আল্লাহ সৃষ্টির কাছে মানুষ কাঁঠাল খাবে তো কি? মামা পালা হয়ে আছে মামা ওদের তো শাস্তি বড় শাস্তি হতে হবে। ভাই সেদিন আমার পেটের মধ্যে ইঁদুর লাফাইছে। তাহলে তোর জন্য একটা ব্যবস্থা করছি। তাহলে কি ব্যবস্থা করার জন্য ভাবছি? তো আকাশ কাকার বাগানে যাই কাঁঠাল পেড়ে আসি। এই আকাশ স্যার বাগানেতে কাঁঠাল পারবো, এটা শুনি হবে না? হ্যাঁ পাগলা, গাছ সৃষ্টি করেছে আল্লাহ, মানুষ সৃষ্টি করেছে আল্লাহ। আল্লাহ সৃষ্টির কাছে মানুষ কাঁঠাল খাবে তো কি হয়েছে? তাহলে তো যাই। আরে মামা, গাছে কাঁঠাল কত রে? আরে আল্লাহ, কোনটা থেকে কোনটা পারবো রে? কিন্তু ওই দিবা মা তাড়াতাড়ি গাছে ওঠ, নাহলে আকাশ চাচা আসতে পারি। তাড়াতাড়ি খালা পার, নাহলে আকাশ চাচা হইলে কি? তাড়াতাড়ি পার পার। হয়ে গেছে নে, এটা হয়ে গেছে নে। ওই মামা আকাশ চাচা, ওই কোন শালা রে আমার গাছে কাঁঠাল পারছিস? মামা পালা হয়ে আছে, মামা পালা। মামা পা দিছে রে। পারলি যাইতিস কোথায়? আমার কাছে কাঁঠাল পাড়া, চেয়ারম্যানের কাছে বলছি। শালারা কাঁঠাল গোলা পাইট করলো কি রে? দাঁড়াই কি চেয়ারম্যানের কাছে যাইছি। আল্লি, তুমি এত বড় কাঁঠাল কোথায় পাইলা? কেন যাই আমি কাঁঠালের বাড়ির নাম কিছু জানি নি। কাঁঠাল তুই পারি? তোরা আমার কাছে কাঁঠাল পারিস নি, তোরা আমার গাছ খালি পেট যাইছিস। চেয়ারম্যান সাহেব, ওদের কোনো একটা ব্যবস্থা করেন। হুজুর সাহেব, আপনি কিছু বলেন। শোনো, চুরি ছোট হোক বড় হোক, অবশ্যই সেটা ঘর দেয় অপরিবার। কেউ যদি বান্দা হাত নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কখনো মাফ করেন না। চেয়ারম্যান সাহেব, আপনি বিচার করেন আপনাদের ভালো। তোদের তো শাস্তি বড় শাস্তি হতো রে, শাস্তি বড় শাস্তি দেবো না। তোরা পর 2 দিন মসজিদের বাথরুম সাফ করে দিবি। বন্ধু কাঁঠালের স্বাদ তো পাইলামই না, এখন তো পায়খানা করতে শুরু দিয়ে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, বিচার ঠিক আছে। যাক, তোর জন্য কাঁঠাল তো খাইতেই পারলাম না, এখন পায়খানার গন্ধ। সৎ পথে চললে হয়তো দেরিতে পেট ভরে, কিন্তু তাতে আল্লাহর বরকত থাকে। জীবনে কখনো অসৎ কাজকে সহজ মনে করবেন না। যে ফল অন্যের গাছের, সে ফল আপনার পেট ভরাবে না, শাস্তি দেবে। সৎ পথে থাকুন, শান্তির পথে থাকুন, ইসলামের আলোয় নিজেকে গড়ুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।